আবার শুরু হচ্ছে আজকে আমাদের গল্পের আসর। রুমাইসা, ফাতিম, কাছের দূরের প্রজাপতি সবাই এসে পড়ো। নতুন একটা গল্প হবে আজকে, সুন্দর। কিন্তু আজকে আমরা গল্পটা করছি কোথায়? এই সর্বনাশ, বুঝতেই পারছো, জোর একটা আওয়াজ হলো, আমরা কোথাও ঘুরতে এসেছি। রুমাইসা, ফাতিমের মতো আমরাও আজকে ঘুরতে এসে পড়েছি। দেখো আকাশে পাখি উড়ছে বোমের আওয়াজে। আমরা যে কোথায় ঘুরতে আসলাম। ওই যে সূর্য উঠতেছে। হ্যাঁ, তারপরে এদিকে কি আছে? হ্যাঁ, আসো আসো, বসো মান্না, বসো। শুরু হচ্ছে আমাদের গল্প তাহলে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেক বাতাস, অনেক বাতাস। আমাদের গল্পের নাম হলো এক দেশে ছিল এক গাধা। কি গল্পটা হবে এখন? এক দেশে ছিল দুই ভাই বোন। তারা ছিল গল্পের পোকা। সময় পেলেই মায়ের কাছে গল্প শুনতে চাইতো। বিশেষ করে ঘুমানোর সময় তাদেরকে গল্প শোনাতেই হবে। একদিন রাতে ঘুমানোর সময় তারা বায়না ধরলো তাদের মায়ের কাছে, মা একটা গল্প বলো না, গল্প না শুনলে যে ঘুম আসে না। মা তখন আর কি করে, মা বললেন, আচ্ছা খোকারা, বলছি শোনো। অনেক অনেক দিন আগের কথা। সে সময় নাসিরউদ্দিন হোজ্জা নামে একটি লোক ছিল। একদিন সে ও তার ছেলে শহরে যাবে বলে ঠিক করলো। ব্যাগবাট্টা গুছিয়ে তারা প্রস্তুত হলো। সে সময় তো আর গাড়ি ছিল না, হ্যাঁ, রিক্সা ছিল না, বাস ছিল না। তাহলে লোকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত কিভাবে? হ্যাঁ, তখন লোকেরা দূর দূরান্তে যেত ঘোড়া বা গাধায় চড়ে। নাসিরউদ্দিন হোজ্জা ও তার ছেলে দুটো ব্যাগ নিয়ে তাদের ওই গাধাতে উঠে বসলো। এই গাধাটা ছিল একমাত্র, এই গাধাটাই ছিল তাদের বাহন। অন্য কোনো বাহন আর ছিল না। বাহন কাকে বলে? বাহন মানে যেই জিনিসের উপরে মানুষ চড়ে কোথাও যায়। তারা একটি গ্রামের মাঝ দিয়ে যাচ্ছিল। নাসিরউদ্দিন হোজ্জা ও তার ছেলেকে গাধার উপর চড়ে যেতে দেখে ওই গ্রামের লোকরা বলতে লাগলো, দেখো দেখো, লোক দুটো কি নির্দয়, একটুও দয়া মায়া নেই তাদের মনে। দুটো মানুষ চড়েছে একটা মাত্র গাধার উপর। আহারে, গাধাটার কি কষ্টই না হচ্ছে রে। চলতে চলতে গ্রাম ছাড়িয়ে নাসিরউদ্দিন হোজ্জা ও তার ছেলে একটি খোলা মাঠে চলে এলো। এখানে এসে ছেলে নেমে পড়লো গাধার পিঠ থেকে। কি আর করবে, যে মানুষজন খারাপ বলতেছে, যে দুইজনে চললে খারাপ বলে, এই জন্য ছেলেটা কি করলো, গাধার পিঠ থেকে নেমে পড়লো। এরপর তারা আবার পথ চলতে শুরু করলো। এবার নাসিরউদ্দিন হোজ্জা গাধার পিঠে চড়ে বসেছে আর তার ছেলে পায়ে হেঁটে পথ চলছে। খোলা মাঠ পেরিয়ে তারা আরেকটি গ্রামে প্রবেশ করলো। নাসিরউদ্দিন হোজ্জাকে গাধার পিঠে এবং তার ছেলেকে পায়ে হেঁটে যেতে দেখে এই গ্রামের লোকেরা বলতে লাগলো, দেখো দেখো, এ আবার কেমন বাবা রে, এটা কেমন বাবা? ছেলের প্রতি দেখছি এই বাবার কোনো দয়া মায়াই নেই। ছেলেকে কষ্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে আরাম করে গাধায় চড়ে যাচ্ছে সাহেবের মতো। এখন ওরা কি করবে? হায় হায়, আগে ছিল দুজন গাধার উপরে, তখনও মানুষজন কি করেছে, খারাপ বলেছে। এখন একজন নিচে একজন উপরে, তাও মানুষ কি করছে, খারাপ বলছে।
এখন কি করবে? নাসিরউদ্দিন হোজ্জা ও তার ছেলে এই গ্রাম পেরিয়ে সামনে চলল। এবার ছেলে উঠল গাধার পিঠে, নাসিরউদ্দিন হোজ্জা চলল পায়ে হেঁটে। সামনের গ্রামে প্রবেশ করতেই গ্রামের লোকেরা বলা বলি করতে লাগলো, দেখো দেখো, বাবা যাচ্ছে হেঁটে আর ছেলে যাচ্ছে আরাম করে গাধায় চড়ে। কি বেয়াদব ছেলে রে বাবা, এমন ছেলে দ্বিতীয়টা আছে বলে আর মনে হয় না। এমন ছেলে যেন আল্লাহ কাউকে না দেয়। হায় হায়, এ কি, যাই করে তাতেই মানুষ খারাপ বলে। দুজনে চললেও খারাপ বলে, বাবা চললেও খারাপ বলে, ছেলে চললেও খারাপ বলে। এখন তারা কি করবে? অনেক ভেবে তারা ঠিক করলো এবার আর কেউই গাধায় চড়বে না, দুইজনেই হেঁটে যাবে। তাহলে লোকেরা তাদেরকে আর খারাপ বলতে পারবে না। যেই ভাবা সেই কাজ। বাবা ও ছেলে দুজনেই হেঁটে হেঁটে পথ চলতে লাগলো। বাবা ছেলে দুজনে মিলে গাধার রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। সামনের গ্রামটায় প্রবেশের পূর্বে তারা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার বুঝি তাদেরকে কেউ আর কিছু বলবে না। কিন্তু তা কি আর কপালে আছে? হলো তার উল্টো। এবার এই গ্রামে ঢুকার পরে গ্রামের সবাই তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো দেখো, কি বোকা, কি বোকা, দুই গাধা টেনে নিয়ে যাচ্ছে আরেকটা গাধাকে। দুই বাপ ছেলে আসলেই গাধা। গাধা না হলে কি আর এই একটা গাধা, একটা বাহন থাকতেও তাতে না চড়ে পায়ে হেঁটে যায়? গাধার কাকে বলে? নাসিরউদ্দিন হোজ্জা ও তার ছেলে যাচ্ছিল আসলে শহরের এক বিচারকের নিকট। সেখানে গিয়ে তারা পথে যা যা ঘটেছে সব খুলে বলল। ঘটনা শুনে বিচারক বললেন, শোনো, কারো পক্ষেই আসলে সব মানুষকে খুশি করা সম্ভব না। তুমি যাই করো না কেন, মানুষ তোমাকে, কোনো না কোনো মানুষ তোমাকে খারাপ বলবেই। তাই কি করতে হবে এখন? তাই মানুষ কি বলবে, কি ভাববে, সেদিকে না তাকানোই ভালো। তোমাদের উচিত ছিল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, নিজেদের উপর দয়া করা এবং গাধাটার উপরও দয়া করা। পালা করে একজন একজন করে চড়লেই নিজেদের উপর এবং গাধাটার উপর কি হতো? দয়া করা হতো। তাহলে তোমরাও ক্লান্ত হতে না, গাধাটাও হাঁপিয়ে উঠতো না। দেখেছ, এই বিচারক জ্ঞানী ছিলেন, চমৎকার বুদ্ধি দিয়েছেন। যে আমরা তাহলে কি শিখতে পারলাম? যে আমাদেরকে সবসময় কি করা উচিত? যে আমাদের আল্লাহ খুশি আছে কিনা সেটা দেখা উচিত। মানুষ কি বললো না বললো সেদিকে তাকালে আমরা কিন্তু কখনো সব মানুষকে খুশি করতে পারবো না। যেভাবেই করি কেউ না কেউ আমাদের সমালোচনা, আমাদের দোষ ধরবেই, আমাদের খারাপ বলবেই। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আল্লাহ আমাদেরকে কি বলছেন, আল্লাহ কি আমাদেরকে ভালো বলছেন না খারাপ বলছেন সেদিকে তাকানো। বুঝে আসছে? ঠিক আছে, আজকে গল্পটা আমাদের এখানেই শেষ হলো। আমাদের ঘোরাঘুরিও শেষের দিকে। বুঝতে পারতেছো রুমাইসা ফাতিম, আমরা কোথায় ঘুরতে এসেছি? এটা তো বিদেশে। ওকে, গল্পটা কেমন লাগলো জানাবে কিন্তু।